তারপর দিনগুলো সুন্দরই যাচ্ছে। হৃদ মায়ের মেজবান অনুষ্ঠানের পর হৃদ মায়াকে নিয়ে ঢাকায় চলে যায় খানবাড়িতে। হৃদ নিজের বাড়ি ছেড়ে ঢাকার খানবাড়িতে উঠেছে। একাকী মায়া হৃদের সঙ্গে খানবাড়িতে থাকছে। দুজনের টুনটুনির সংসার বেশ সুন্দর সুখময়। মায়ের মাঝে বেবিকে নিয়ে কষ্ট ব্যতীত সে বেশ ভালোই আছে স্বামীর ঘরে। হৃদ জেদি মানুষ, সে নিজের বউকে অন্যত্রই দিতে চায় না। মায়া নিজের স্বামী ছাড়া কোথাও যায় না, এমনকি নিজের বাপের বাড়িতেও না। শফিকুল ইসলাম, জামাল ইসলাম দুজনই মায়াদের মেজবান অনুষ্ঠানের পরদিন চট্টগ্রাম গিয়েছিল জুয়ের মা হওয়ার সংবাদ শুনে। একরোখা জামাল সাহেবও নানা হবেন। সেই খুশিতে জুই ও আয়নকে মেনে নিয়ে ওদের দাওয়াত করেন আশুগঞ্জ যেতে। আয়ন জুই দুজনেই জামাল সাহেবের সঙ্গে অতীতের মনোমালিন্য ভুলে সম্পর্ক ঠিক করে নেয়। কিন্তু হৃদ এই ব্যাপারে উদাসীন। সে সহজে কারো অপমান ভুলে তাকে একসেপ্ট করতে পারে না। মায়ের পরিবারের সাথে হৃদের ঝামেলাও ছিল বড়সড়। শফিকুল ইসলাম, জামাল ইসলাম দুই ভাই খানবাড়ির সবার সাথে অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন। হৃদ সেদিন খানবাড়িতেই ছিল, কিন্তু মায়ের বাপ চাচার আগমনে সে নিশ্চুপ বাড়ি থেকে বেরিয়ে যায়। কেউ ঠাহর পর্যন্ত করতে পারেনি। তাই শফিকুল ইসলাম আর তার ভাই জামাল ইসলাম আদৌ ক্ষমা চেয়ে হৃদের মুখোমুখি হতে পারেনি। হৃদ সেই সুযোগটাই দিচ্ছে না। হৃদ যে ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে সেটা দুই পরিবারের সবাই বুঝেছে, এমনকি মায়াও বুঝেছে। কিন্তু এই ব্যাপারটা নিয়ে মায়া আপাতত বাড়াবাড়ি করেনি। হৃদ যে কাউকে সহজে ক্ষমা করতে পারে না এটা মায়াও জানে। হৃদ মায়াকেও কখনো ক্ষমা করত না, যদি না হৃদ মায়াকে ভালোবেসে বাধ্য হতো। হৃদ খান পারলে মায়াকেও নিজের জীবন থেকে দূরে রাখত, যদি সে মায়াকে ভুলে থাকতে পারত। হৃদ খান নিজের মনের সাথে পেরে ওঠে না বলেই সে বউকে ছাড়া কিছু বোঝে না। তাও মায়াও হৃদের বাধ্য বউ হতে চায়। আজকাল হৃদের সঙ্গে বেবি নিয়ে মায়া বাড়াবাড়ি করে না, তবে বেবির আশাও মায়া ছেড়ে দেয়নি। মায়া অন্য কোনো ফোন দিতে আছে। হৃদ যেহেতু বেবি যাচ্ছে না, তাই মায়া হৃদকে না জানিয়ে ডাক্তারের কাছে যাবে এমনটাই চিন্তা করছে। মায়ার একার ডাক্তারের কাছে যাওয়া সম্ভব নয়, সেজন্য সুফিয়া খান কিছুদিনের মধ্যে ঢাকা আসলে ওনাকে নিয়ে যাবে। মনস্তাত্ত্বিক ভাবনায় মায়ের ঘোর কাটিয়ে হঠাৎ গাড়ির হর্ন দিল ড্রাইভার। মায়াকে ডেকে বলল, ম্যাডাম, আমরা স্যারের অফিসে আইয়া পড়ছি। মায়া গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। হৃদের অফিসের 6তলা ভবনের সামনে গাড়িটি পার্ক করা। ড্রাইভার গাড়ির দরজা টেনে ধরতেই মায়া গাড়ি থেকে নেমে ভবনের ভেতরের দিকে হাঁটা দিল। লিফটের ভেতরে ঢুকে 3য় ফ্লোরের বাটন চেপে কাঁধের কলেজ ব্যাগটা টেনে দাঁড়ায়। দুপুর 1:45। কলেজ শেষ করে মায়া সোজা হৃদের অফিসে চলে এসেছে। খালি বাড়িতে মায়ের মন টেকে না, সেজন্য মায়া কলেজ শেষ করে মাঝে মধ্যে হৃদের অফিসে চলে আসে। দুপুরে হৃদের সঙ্গে লাঞ্চ করে আবার বিকেলে চলে যায়। হৃদ রাতে বাসায় ফেরে। মায়া রাতে হৃদের জন্য রান্না করে রাখে। এটাই তাদের টোনাটুনির সংসার। হৃদের বউ হিসেবে মায়াকে হৃদের অফিসের সবাই চেনে। মায়া অফিসে ঢুকতেই ছোট বড় সকল স্টাফরা মায়াকে ম্যাডাম ম্যাডাম বলে সালাম দেয়। এতে মায়া প্রথম অস্বস্তিতে পড়লেও আজকাল সে মানিয়ে নিয়েছে। স্বামী বস হলে তো বউকে সবাই সালাম দেবেই, স্বাভাবিক। মায়া 3য় ফ্লোরে হৃদের অফিসের কাঁচের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই হৃদকে কক্ষের কোথাও দেখতে পেল না। পুরো অফিস খালি। মায়ের পেছন পেছন একজন পিয়ন মায়াকে দেখে দ্রুত একটা পানির গ্লাস নিয়ে আসলো। হৃদের কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে বলল, ম্যাডাম আসবো? মায়া পেছন ঘুরে তাকায়, মুখ ঢাকা মাস্কে। মায়া সম্মতি দিয়ে মিহিস্বরে জানতে চায়, উনি কোথায়? মায়ের উনি শব্দটা বুঝে পিয়ন কাশেম মায়ের জন্য আনা পানির গ্লাসটা সোফার টেবিলের ওপর রেখে বলে, স্যার 4র্থ ফ্লোরে গেছেন, এক্ষুনি আয়া পড়ব ম্যাডাম। আচ্ছা আপনি যান। জি। কাশেম চলে যায়। মায়া কাঁধের কলেজ ব্যাগটা সোফার টেবিলে রেখে ওয়াশরুমে যায়। গায়ের কালো বোরখাটাও খোলেনি। যাওয়ার আগে মুখের মাস্কটা খুলে ব্যাগের উপর রেখে যায়। হৃদ মিনিট সময় পরে নিজের কেবিনে ঢুকে মায়ের ব্যাগ সোফার উপর পড়ে থাকতে দেখে আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মায়াকে খোঁজ করে। ওয়াশরুমে পানি পড়ার শব্দ শুনতেই বুঝতে পারে মায়া ওয়াশরুমে আছে। হৃদ টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে দুজনের খাবার অর্ডার করে। এর মাঝে মায়া ওয়াশরুম থেকে বেরোতেই হৃদ পেছনে তাকায়। দুজনের চোখাচোখি হয়। হৃদ মায়ের দিকে তাকিয়ে কানের ফোনটা নামিয়ে টেবিলের উপর রাখে। মায়া সোফার টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। হাত মুখ ধোয়ার ফলে গায়ের বোরখা হিজাব ভিজিয়ে ফেলেছে। মায়া মাথার হিজাবের পিন খুলতে খুলতে সোফার টেবিলের উপর রেখে বলল, আমি এখানে আসলে কি আপনি বিরক্ত হন? না। যদি কখনো বিরক্ত হন তাহলে আমাকে জানাবেন, আমি আর আসবো না আপনার অফিসে। হঠাৎ এই কথা কেন? কি হয়েছে? কি হবে? কিছুই হয়নি। আপনি তো অনেক বেশি মুডি মানুষ, সবসময় মুড নিয়ে চলেন। আপনার বইয়ের দরকার পড়ে না, সেই জন্য আমাকে কখনো অফিসেও ডাকেন না। আমি বেহার মতো আপনার ডাকার আগেই সবসময় নিজেই আপনার অফিসে চলে আসি। এই জন্যই বললাম, এতে যদি আপনি বিরক্ত হন তাহলে আমাকে জানাবেন, আমি আর আসবো না। হৃদ কপালের একপাশ চুলকে মায়ের কথা শোনে। হৃদ আসলেই মায়াকে কখনো নিজের অফিসে ডাকে না। মায়া নিজে থেকেই সবসময় চলে আসে বলে হৃদ অপেক্ষা করে কবে তার বউ আসবে। কিন্তু এই বিষয়টা যে তার বউ ভুল বুঝে অভিযোগ করবে হৃদ বুঝতে পারেনি। হৃদ টেবিলের ওপর লাফিয়ে বসে পা ঝুলিয়ে মায়াকে কাছে ডেকে বলল, কাছে এসো, কাম। মায়া হিজাব খুলে রাখে, তারপর এক টানে বোরখা খুলে ব্যাগের ওপর রাখে। হৃদ মায়ের দিকে তাকিয়েই রইল। মায়া আজকাল বোরখা পরে চলাফেরা করে। হৃদের আদেশ, মায়ের বোরখা ছাড়া কোথাও চলাফেরা করা নিষেধ। বেশ অনেকগুলো বোরখা হৃদ চট্টগ্রাম থেকে ফিরেই মায়াকে কিনে দিয়েছে।
মায়া সেগুলোই পরে, বোরখার ভেতরে সাদা কলেজ ড্রেস পরা। মায়া ঝুঁকে ব্যাগের চেন খুলে কলেজের সাদা হিজাবটি নিয়ে গায়ে জড়াতে চাইলে হৃদ নিষেধ করে বলল, ওইটার প্রয়োজন নেই, তুমি এদিকে আসো, কাম। হৃদ হাত বাড়িয়ে মায়াকে কাছে ডাকে। মায়া হিজাব ছাড়াই হৃদের কাছে যায়। হৃদ মায়ের বাহু টেনে মায়াকে নিজের 2 পায়ের মধ্যস্থতায় দাঁড় করিয়ে নিজের 2 পা দিয়ে মায়াকে বাঁধে। মায়া হৃদের 2 পায়ের মধ্যস্থতায় আটকে যায়। হৃদ পাশ থেকে টিস্যু নিয়ে যত্ন সহকারে মায়ের ভেজা মুখটা টিস্যু দিয়ে মুছে দিতে বলে, আই লাভ মাই বেহায়া বউ। আমি চাই আমার বউ সবসময় বেহায়াদের মতো আমার আগ পিছে ঘুরুক, আমাকে জানুক, বুঝুক, আমাতেই সীমাবদ্ধ থাকুক। চালাক বউ হলে তো আমাকে ঢেঙিয়ে চলবে, আমার তো বোকা বউ পছন্দ জান। মায়া চোখ তুলে হৃদের দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়। হৃদ এক হাতে আলতো করে মায়ের থুতনি চেপে অন্য হাতের টিস্যুটাতে মায়ের মুখ গলার পানি পরিষ্কার করে দেয়। মায়া হৃদকে প্রশ্ন করে বলে, আপনি সব থেকে বেশি কাকে ভালোবাসেন নেতা সাহেব? মায়া মনে করেছিল হৃদ নিজের বাবা মায়ের নাম নেবে, অথচ হৃদ মায়াকে ভুল প্রমাণ করে সে নিজের নাম নিয়ে বলে, মাইসেলফ। মায়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে বলে, আর আমাকে? আপনি আমাকে ভালোবাসেন না? বাসি, আমি আমার জন্য তোমাকেও ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, বিধায় আমি তোমাকে ততটাই ভালোবাসি। আমাকে ছাড়া আপনি থাকতে পারলে আমাকে ভালোবাসতেন না নেতা সাহেব? না, বাসতাম না। মায়া হৃদের কথায় কষ্ট পেল, সেই সাথে হৃদকে হারানোর ভয় মনে জাগল তীব্রভাবে। মায়া বলে, আজ আপনি আমাকে ছাড়া থাকতে পারছেন না বিধায় আমি আপনার জীবনে আছি। যদি ভবিষ্যতে আপনি আমাকে ছাড়া থাকতে পারেন, তাহলে তখন কি আমাকে ছেড়ে দেবেন? মায়া হৃদকে ভুল বুঝছে। হৃদ বিষয়টা ঠাহর করতে পেরে মায়াকে শুধিয়ে বলল, শোনো হৃদ, এই দুনিয়ায় প্রতিটা মানুষই তার নিজের জন্য অন্যকে ভালোবাসে। একটা ব্যক্তির চোখে যখন অন্যকে ভালো লাগে, মনে ঠাঁই দেয়, তখন ওই ব্যক্তিটা সেই মানুষটাকে ভালোবেসে আপন করতে চায়। কিন্তু যখন কারো প্রতি আমাদের মন টানে না, তখন আমরা তাকে আপন করতে চাই না, আবার ভালোবাসতেও পারি না। ব্যাপারটা মন ঘটিত। তোমার কাউকে ভালো না লাগলে তুমি কখনোই তার কাছে যেতে চাইবে না। মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতেই হৃদ ফের বলে, সেটাই, আমাদের নিজের জন্য যখন কাউকে ভালো লাগে তখনই আমরা আরেকটা মানুষের সাথে জড়াই, ভালো না লাগলে জড়াই না। সেজন্য বলতে পারো প্রতিটা মানুষই তার নিজের জন্য আরেকটা মানুষকে ভালোবাসে। যখন ব্যক্তির নিজের মন থেকে ভালোবাসা মায়া অনুভূতি শেষ হয়ে যায়, তখনই প্রেমে ব্রেকআপ আর বিয়েতে বিচ্ছেদ ঘটে। মায়ের চোখে হৃদকে হারানোর তাড়না কাজ করে। আহত কণ্ঠে বলে, আমার ভয় করছে নেতা সাহেব, আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না তো? আপনার মন আমার থেকে উঠে যাবে না তো আবার? হৃদ মায়ের ভয় বুঝে মায়ের মুখের ওপর ঝুঁকে 2 গালে শব্দ করে চুমু খায়। মায়ের গালে নাক চেপে বলে, তুমি আমার সেই মুহূর্ত যার ঘোর আমি ইহজীবনে কাটাতে চাইব না। তুমি আমার বেপরোয়া জীবনের একমাত্র পূর্ণতা, যাকে পেয়ে আমি শূন্যতা হারিয়েছি মাই লাভ। হৃদ মায়া দুজনেই সোফার টেবিলে খেতে বসেছে। মায়ের মাছ ভাত বেশ পছন্দ, কাঁটার ভয়ে ছোট মাছ খেতে পারে না সে। বড় মাছ খেতে গেলেও মায়ের গলায় মাঝে মধ্যে কাঁটা বিঁধে যায়, তাই মায়া বরাবরই কাঁটাবিহীন চিংড়ি মাছ খেতে বেশ পছন্দ করে। হৃদ মায়ের প্লেটে এক্সট্রা চিংড়ি মাছ তুলে দেয়। মায়ের সেগুলো মনোযোগ সহকারে খাচ্ছে। হৃদ নিজের খাওয়া ছেড়ে মায়ের জন্য মাছের কাঁটা ছাড়িয়ে প্লেট ভর্তি মাছ মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা খাও। মায়া ভাত খাচ্ছে না, শুধু চিংড়ি মাছ খাচ্ছে। হৃদ মায়ের ভাতের প্লেটটা নিজের দিকে টেনে মাছ ভাতের লোকমা বাড়িয়ে মায়ের মুখে তুলে দিয়ে বলে, হা করো। মায়া ভাত মুখে নিয়ে চিবোতে থাকে। হৃদ নিজেও মায়ের প্লেট থেকে খাবারের লোকমা নিজের মুখে তুলে নেয়। দুজন একই প্লেটে খাবার খাচ্ছে। প্রায় হৃদকে দেখা যায় মায়ের প্লেট থেকে খাবার খেতে। হৃদ নিজে খায়, আবার মায়াকেও খাইয়ে দেয়। যে হৃদ কখনো নিজের ব্যবহৃত টিস্যুও অন্য কাউকে স্পর্শ করতে দেয় না, সেই হৃদ খান বইয়ের এঁটো প্লেটে খাবার খাচ্ছেন নির্দ্বিধায়। এই হৃদ খানকে দেখে কেউ বলতে পারবে না সে প্রচণ্ড রাগী আর জেদি মানুষ। এই হৃদ খানকে মানুষ দেখলে বলবে সে খুবই যত্নশীল আর দায়িত্ববান একজন স্বামী। এই হৃদ খান ঘর বোঝে, বউ বোঝে, বউয়ের প্রতি যত্ন বোঝে। মায়া খাবার চিবোতে চিবোতে বলে, আম্মা আব্বা ফোন দিয়েছিল, আশুগঞ্জ যেতে বলেছে। আরিফ ভাইয়ের ছেলে হয়েছে, দেখতে যেতে বলেছে। জুই আয়ন ভাইও যাবে। হৃদ মায়ের কথায় তেমন প্রতিক্রিয়া দেখালো না। ভাতের লোকমা ফের মায়ের মুখে তুলে দিল। মায়া হৃদকে চুপ থাকতে দেখে মুখের ভাত চিবোতে চিবোতে অনুনয়ের গলায় বলল, আমি গেলে কি আপনি রাগ করবেন? হৃদ মায়ের দিকে পানি এগিয়ে দিয়ে বলল, পানি পান করো। হৃদ প্রসঙ্গ এড়াচ্ছে। মায়ের হৃদের থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে ফের অনুনয় করে বলল, আমি যাই না নেতা সাহেব। হৃদ কপাল কুঁচকে খানিকটা বিরক্তি প্রকাশ করল। তার বউ তার কাছে না থাকলে মেজাজ খারাপ হয়। বিয়ে হয়ে গেলে মেয়েদের বাপের বাড়িতে যাওয়ার কি দরকার? সে তার বউয়ের খেয়াল রাখছে না, তাহলে আবার বাপের বাড়ি কেন? সবাইকে দেখতে মন চাইলে সবাইকে বলুক তার বাড়িতে চলে আসতে। তারা তো বড় বাড়িতে সবার জায়গা হবে, তাহলে বউ যাওয়ার কি দরকার? হৃদ খানিকটা মেজাজ নিয়ে বিরক্তি স্বরে বলল, সন্ধ্যার আগে বাসায় ফেরা চাই। বউ বাড়িতে না পেলে মেজাজ খারাপ হয় আমার। হৃদ সম্মতি দিয়েছে দেখে মায়া বেশ খুশি হয়। তবে ঢাকা থেকে আশুগঞ্জ যাওয়া আসায় 2 ঘন্টা করে 4 ঘন্টা সময় লাগবে। মাঝখানে কয়েক ঘন্টা সময় পাবে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য। এত অল্প সময়ে কি মায়ের মন ভরবে পরিবারের সঙ্গে কাটিয়ে? তাছাড়া মায়া সন্ধ্যার আগে বাড়ি ফিরতে না পারলে হয়তো রাতও হতে পারে।
মায়া আপত্তি জানিয়ে বলতে চাইল, এত দূরের রাস্তা, আমার যাওয়া আসাতেই তো 4 ঘন্টা লাগবে। পরিবারের সাথে সময় কাটাতে মাঝে মাত্র আর কয়েক ঘন্টা সময় পাবো। এত অল্প সময় আমার পোষাবে বলুন? যদি সন্ধ্যায় না ফিরতে পারি তাহলে রাত হতে মায়াকে কথা শেষ করতে না দিয়ে হৃদ মেজাজি ভঙ্গিতে মায়ের মুখে ভাতের লোকমা তুলে দিতে দিতে বলল, না পোষালে স্বামীর ঘরেই থাকো, কোথাও যাওয়ার দরকার নেই। রেগে যাচ্ছেন কেন? বাসায় ফিরে তোমাকে না দেখতে পেলে আমার মেজাজ খারাপ হয় হৃদ, অশান্তি অস্থির লাগে। এটা তুমি কবে বুঝবে? হৃদের কথায় মায়ের মনটা চট করে গলে যায়। মায়া আর আপত্তি জানায় না, বরং হৃদের কথা মতোই মেনে বলে, আমি কি এখন আর আপনাকে ছেড়ে কোথাও যাই বলুন? যাই না তো, বরং আপনার কথা মতোই চলি। আচ্ছা ঠিক আছে, আপনাকে অফিসে পাঠিয়ে আমি যাব, আবার আপনি ফেরার আগে আমি ফিরে আসব, থাকবো না। হৃদ মায়ের কথায় কিছু বলে না, আবার মেজাজও দেখায়নি। নীরবে মায়ের মুখে লোকমা তুলে দিয়ে সে নিজেও খাচ্ছে। হৃদকে শান্ত নিশ্চুপ দেখে মায়া বুঝতে পারল এবার হৃদের মর্জি মতো হয়েছে সবটা। মায়া বাদে মুক্তা, জুই, রাফা সবাই প্রেগনেন্ট। এতে মায়ের কষ্টের শেষ নেই। আবার এই বিষয়ে হৃদকে কিছু বললে হৃদ পাত্তা দেয় না, না শোনার মতো করে থাকে। জুয়ের 3 মাস চলছে, রাফার 7 মাস, মুক্তার 9 মাস। ফিহার মাত্রই বেবি হলো। আরিফ ফিহার ছেলের নাম ইফরান। মায়া ফিহার ছেলেকে দেখে এসেছে। ছেলেটা আরিফের মতোই দেখতে সুন্দর হয়েছে, কিন্তু গায়ের রংটা একটু চাপা। মায়ের বেবি নিয়ে হাই হতাশ সুফিয়া খানের চোখে পড়েছে। তিনি আরাফ খান আর হিনা খানকে নিয়ে বাড়িতে এসেছে মায়ের সংসারে বেড়াতে। 2-1 মাস গ্যাপে গ্যাপে মায়ের সংসারে শাশুড়ির আগমন ঘটে। সুফিয়া খান 2 দিন ধরে হৃদের বাড়িতে থাকায় মায়ের বেবিকে নিয়ে দুশ্চিন্তার ব্যাপারটা সুফিয়া খানের নজরে পড়েছে। মায়ের বেবিকে ঘিরে তীব্র আকাঙ্ক্ষা বুঝতে পেরে তিনি হৃদের অনুপস্থিতিতে পরদিন মায়াকে ডাকলেন নিজের কাছে। মায়া সুফিয়া খানের মুখোমুখি হতেই সুফিয়া খান বলল, হৃদ তোমাকে কোনো কিছু খেতে দিলে সেটা আর খাবে না, কেমন? সুফিয়া খানের কথার মানে মায়া প্রথমে বুঝতে না পেরে অবাকের সুরে বলল, কেন আম্মু? সুফিয়া খান সরাসরি মায়াকে হৃদের ব্যাপারটা বুঝিয়ে বলল, তোমার বয়স কম, হৃদ চায় না তুমি মা হও। যদিও আমি এই বিষয়ে হৃদের সঙ্গে একমত পোষণ করছি, তবে দীর্ঘদিন ধরে যদি কেউ প্রেগনেন্সি রোধের মেডিসিন সেবন করে তাহলে সেই নারীর মাতৃত্বের সমস্যা দেখা দেয়, সে পরবর্তীতে মা হতে পারে না। তোমরা একত্রে সংসার করছো প্রায় 7-8 মাসেরও বেশি হয়েছে, সেজন্য আমার মনে হচ্ছে তোমার আপাতত ওইসব মেডিসিন বন্ধ করা উচিত, নয়তো হৃদের ভুলের জন্য তুমি নিজের মাতৃত্বের স্বাদ হারাতে পারো। এই জন্য বলছি, হৃদ তোমাকে কোনো কিছু খেতে দিলে সেটা আপাতত খেও না। আমার মনে হচ্ছে হৃদ তোমাকে মাতৃত্বরোধক মেডিসিন খাওয়াচ্ছে, হয়তো কোনো কিছুর সঙ্গে মিশিয়ে খাওয়াচ্ছে। হৃদকে ব্যাপারটা বলতে যেও না, তবে ওর দেওয়া কোনো কিছু খেতে সতর্কতা অবলম্বন করবে, বুঝেছ? সুফিয়া খানের কথায় মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো চক্কর দিয়ে উঠল। এই জন্য মূলত মায়া এতদিন যাবৎ কনসিভ করতে পারছে না। মায়ের এত কান্না, এত আহাজারি কি এই লোকের মন গলাতে পারেনি? এত কিসের জেদ এই লোকের বেবি না নেওয়ার পেছনে? মায়ের সমবয়সী মেয়েরা কি মা হচ্ছে না? তাহলে মায়ের মা হতে সমস্যা কোথায়? মায়ের হৃদের প্রতি আকাশ সমান অভিমান থাকার পরও হৃদের সামনে সেটা প্রকাশ করল না। যদি মায়া এই মুহূর্তে হৃদের সামনে এইসব নিয়ে রাগ প্রকাশ করে তাহলে হৃদ বুঝে যাবে মায়া জেনে গেছে হৃদের গোপন বিষয়টি। তখন হৃদ সতর্ক হয়ে মায়াকে আরও বেবি নিতে দেবে না। এর থেকে বরং মায়ের নিজের রাগ নিজের কাছে পুষে রেখে সে একাই বেবি প্ল্যান করুক। মায়া যখন প্রেগনেন্ট হবে তখন এই লোকের এমনিতেই শাস্তি হবে। মায়াও দেখিয়ে দেবে মায়ের স্বামীর থেকেও মায়া কম চালাক না। এরপর থেকে মায়া আর হৃদকে বেবি চাই বলে বিরক্ত করে না, আর না হৃদের দেওয়া কিছু খায়, এমনকি পানিটুকু পর্যন্ত নয়। হৃদের সামনে খাওয়ার নাটক করলেও মায়া সেটা খায় না, হৃদের অফিসেও না। হৃদ মায়ের হঠাৎ শান্ত হয়ে যাওয়ার ব্যাপারটাই প্রথমে সন্দেহ করলেও পরে সে এই বিষয় নিয়ে খুব একটা মনোযোগ দেয়নি। তারপর দিন থেকে মাসগুলো মায়াকে ঘিরে হৃদের ভালোই যাচ্ছিল। হৃদ নিজের কোম্পানির কাজে দেশ ছেড়ে বিদেশে দুবাই যেতেই মায়াকে চট্টগ্রামের খানবাড়িতে পাঠানো হলো হৃদের অনুপস্থিতিতে। হৃদ মূলত দুবাইয়ে সপ্তাহখানেক থাকবে, কিন্তু মায়া একা ঢাকায় থাকতে পারবে না বলেই হৃদ মায়াকে চট্টগ্রামে পাঠিয়ে সে আসিফকে নিয়ে দুবাই চলে যায়। হৃদ দুবাই থাকার 3য় দিনের মাঝে হৃদের কাছে খবর আসলো সে বাবা হবে। হৃদের তখন অনুভূতি প্রকাশ করার মতো নয়। রাদিফের ফোন পেয়ে হৃদ কেমন বোবার মতো ঠায় বসে রইল জায়গায়। যখন হৃদের হুঁশ ফিরল তখন সে সেই রাতেই কাজকাম ফেলে আসিফকে নিয়ে বাংলাদেশে ফিরল। ঢাকা থেকে চট্টগ্রামে মায়ের কাছে পৌঁছালো পরদিন ভোর রাতে। বাবা হওয়ার অনুভূতি হৃদ প্রকাশ করতে পারল না চট করে, তবে মায়ের হাস্যোজ্জ্বল মুখটার দিকে সে বেশ ভাবাবেগ হয়ে তাকিয়ে রইল। খানবাড়িতে নতুন অতিথির আগমনে সকলেই খুশি। সুফিয়া খান, হেনা খান, আরাফ খান, নিহাল খান, রাদিফ সকলেই আয়োজন করে এলাকায় মিষ্টি বিতরণ করল। মায়ের পড়াশোনার ব্যাপারটাও মাথায় রেখে সুফিয়া খান, আরাফ খান আর হেনা খানকে নিয়ে ঢাকার খানবাড়িতে শিফট হয়ে যান মায়ের জন্য। নিহাল খান, রাদিফ ও হৃদ ওদের 3 জনের ঢাকা টু চট্টগ্রাম যাতায়াত লেগেই থাকে সময়ে অসময়ে।